কানে তুই বলিস না, মোহনের মতো চলিস না, তুই জানো কেমন সহে না অবুস মনিয়া তুহু জ্বালাতুন। দর্শক, আমরা উপস্থিত হয়েছি নলডাঙ্গা ইউনিয়নের দুর্গাপুর হঠাৎপাড়া গ্রামের মোখলেস চাচার বাড়িতে। মোখলেস চাচা বিভিন্ন বাঁশির সুর তুলতে পারে গাছের পাতা দিয়ে। আজকে জানবো তার কাছ থেকে তিনি এই সুর কিভাবে শুরু করলেন এবং তার কাছ থেকে আমরা বাঁশির সুরগুলো শোনার চেষ্টা করব। আচ্ছা, আপনি বাঁশি বাজানে শিখছেন কতদিন ধরে? শিখেছি অনেক, 10-12 বছর হয়ে গেল। প্রথম উদ্বিগ্ন হলো কিভাবে? প্রথম আমার একটা, সে আমার বয়সে ছোট হবে না, সেটা ওই বাজাচ্ছিল আড়কলির পাতা দিয়ে। তা আমি আবার ওই পুকুরি গাবের ওই পাশে বাজাচ্ছিল। আমি বললাম তুই কীভাবে বাজাচ্ছিস? তা আমার দেখাই দিল, আমি সেইভাবে সেখান থেকে বাজানো শিখে বাড়িছিলাম গাতি গাতি। কোন গাছের পাতা দিয়ে? এই লোকে আড়কলির পাতা প্রথম। আপনি কি গাছের পাতা দিয়ে? আমি সব রকম গাছের পাতা দিয়ে বাজান যাই। কি গানের সুর তুলতে পারেন? সব রকম গানই বাজাতে পারি আমি। আমাদের কি একটা শোনাবেন? তা যদি আপনারা শুনতে চান আমি ওটা শুনতে পারি। তাহলে আমাদের একটা, হ্যাঁ, কোন গানের সুর তুলেন আপনি? এটা ও বন্ধু তুমি কই কই রে প্রাণ বুঝি যায় রে। আপনি এমনি গান গেতে পারেন? তাও পারি দুটো একটা। তা আমি একটা গান বাজাই দেবো, এই গানটা শুনতে হবে, কিন্তু একটু খারাপ লাগবেন বলো, আবার এই জন্য জেল ফাঁসও আমার হতে পারে ফিরাই। হ্যাঁ, গাবো। ওরে যখন তুমি বিয়ে করেছিলে কত ব্লাউজ পাউডার দিয়েছিলে, ওরে টেডি একটা শাড়ি পরে বেড়াতাম হেলে দুলে। ওরে এখন হাতে পয়সা নাই, বউতি ভালোবাসে নাই, এমন সুন্দর বউটুক আমার আলতার জন্য মুখ ঘুরাই, এভাবে পয়সা যারে নাই তাদের কথাই কোনো মূল্য নাই, এভাবে পয়সা যারে নাই। আরে পয়সাতে হয় মেম্বারি ভাই, পয়সাতে হয় চেয়ারম্যান, ওরে পয়সাতে হয় এসডিও ভাই, পয়সাতে হয় লাট সাহেব গো, পয়সাতে হয় লাট সাহেব, পয়সাতে হয় মেম্বারি ভাই, পয়সাতে হয় চেয়ারম্যান, ওরে পয়সাতে হয় এসডিও ভাই, পয়সাতে হয় লাট সাহেব গো, পয়সাতে হয় লাট সাহেব। ওরে পয়সা হলে রসুল মেলে, হাজিরা যায় মক্কায় চলে, আল্লাহর দেখা পাবো বলে বসে আছে মদিনায়, এভাবে পয়সা যারে নাই তাদের কথাই কোনো মূল্য নাই, এভাবে পয়সা যারে নাই। আরে যখন তুমি বিয়ে করেছিলে কত ব্লাউজ পাউডার দিয়েছিলে, ওরে টেডি একটা শাড়ি পরে বেড়াতাম হেলে দুলে। ওরে এখন হাতে পয়সা নাই, বউতি ভালোবাসে নাই, এমন সুন্দর বউটুক আমার আলতার জন্য মুখ ঘুরাই, এভাবে পয়সা যারে নাই। ওরে শিরা সাকাই মইন পাগল, পয়সার লোভ তোর গেল না, ওরে এত খাটা খাইটে আলাম বউতি দিল আকার ছাই, ওরে এখন হাতে পয়সা নাই, কেউ তো ভালোবাসে নাই, এমন সুন্দর বউটুক আমার আলতার জন্য মুখ ঘুরাই, এভাবে পয়সা যারে নাই তাদের কথাই কোনো মূল্য নাই,
এভাবে পয়সা যারে নাই। একটা খাদের জন্য বৃষ্টি এসে গেল, তার আর তা আমার নাম আর দিলাম না আমি। বৃষ্টির কারণে আমরা স্থান পরিবর্তন করলাম এবং চাচার কাছ থেকে আর কি কি জানে চাচা সেইগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আর একটা খাদ মনে হচ্ছে না। আচ্ছা, যেটুকু আপনি বাঁশি সুরে শোনালেন এটুকু একটু গেয়ে শোনাবেন গানটা। আমার মুখ দিয়ে গান শুনবা? এই গান কথা কানে তুই বলিস না, মোহনের মতো চলিস না, তুই জানো কেমন সহে না অবুস মনিয়া তুহু জ্বালাতুন। ওরে জানি না তোকে নিয়ে করি কি এখন। আকাশে মেঘ যদি ভাসে সে আমি আসি রে, তোর পাশাপাশি রে, সে আমি আসি রে, তোর পাশাপাশি রে। ভয়ের যে কি কারণ সহে না অবুস মনিয়া তুহু জ্বালাতুন। ওরে জানি না তোকে নিয়ে করি কি এখন। এই গান কি কাকির উদ্দেশ্যে গাওয়া? না, গান ওইটাই গাতে চাইলাম, উদ্দেশ্যে দিতে চাইলাম, সেটুক ঘুরিয়ে চলে গেছে তাড়াতাড়ি। ওই মানে আমার বিয়ার পাতে চলে গেছে। ওই যে গান গালি কাকির সাথে ঝগড়া বাঁধার সম্ভাবনা আছে, সে কোন গান? এই গানই তো, সেটুক দিনই তো। মানে কাকির ভয়তে গান শেষ করে দিলেন? না, ওই ঘুরে গিয়েছে। হ্যাঁ, ওই সেই বিয়ার নামে চলে গেছে। তা এখন এই অবস্থা, আমি হাটে ঘাটে মাঠে যেখান হোক, যে বাজাতে কয় আমি সেখানে বাজানো শুরু করে দিই, ওনে আমার কোনো সমস্যা নেই। আমার এখন বুড়ো কালে আর ইচ্ছা কি, তাই যে কইলো যৌবন কালে দাদি আমি গো পাইলাম না, খেতা ভিজলে যেমন তেমন দাদি বালিশ ভিজলে শুকাই না। যৌবন কালে দাদি আমি গো পাইলাম না, ও দাদিমা চিন্তায় বুঝি আমি বাসি না। যৌবন কালে দাদি আমি পাইলাম না, আশ্বিন মাসে গাঙ্গে যেমন দাদি গাঙ্গে ধানি গেড়েতাছে, আমার যৌবন দাদি ফুটবল খেলতাছে। ও দাদিমা চিন্তায় বুঝি আমি বাসি না, যৌবন কালে দাদি আমি। আচ্ছা চাচা, এই মানে আপনার এই পাতার বাঁশি যদি কেউ শিখতে আসতে চায়, সেই ব্যাপারে আমি শিখাবো। আমি তার প্রথম মিষ্টি খাওয়াবো। সে যদি আমার খাতি দিয়ে চায় প্রথম আমি খাবো না, তার শিখিয়ে খাবো আমি। তার 5 টাকা হোক 10 টাকা হোক 1 টাকা হোক, আমি তার খয় নিয়ে সে যদি 50 টাকা দেয় তাও খাবো আমি। তো আমার সাথে যোগাযোগ এই যে ঝিনাইদহ জেলা নলডাঙ্গা দুর্গাপুর হঠাৎপাড়া, এই আমার নাম মকলেস, এখানে আসলে সকলই পাবে।
এই চকলেটের পাবে, কোনো সমস্যা নেই। পাতার বাঁশি বাজিয়ে ভাইরাল মোখলেস চাচার জীবন এখন দুর্বিষহ। তার যে সহধর্মিণী আছে সে এখন প্যারালাইসড হয়ে পড়ে আছে, কিন্তু তিনি কারোর কাছে সাহায্যের আবেদন করেন নাই। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি চাচার পাশে দাঁড়াতে চান, স্ক্রিনে চাচার নাম্বার দেওয়া থাকবে, সরাসরি চাচার সাথে যোগাযোগ করতে পারেন। চাচা, আমাদের একটা গান যদি শোনাতেন দর্শকদের উদ্দেশ্যে। বা শোনাবান বাবু, শোনান আর করবে না। তোমরা যখন আইএস অনেক দূরিতে, আর এই কাদা পানি বৃষ্টি, ঝড় বৃষ্টি মাথায় লইয়ে গেলাম রাতের বেলা, যাইয়ে দেখি কাঠের দরজায় লোহার একটি তালা, চাবি লইয়া নিটুর কালা তুই তো আইলি না বন্ধু, 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন। আছে বুধবারে শুভযাত্রা, বৃহস্পতিবারে মানা, শুক্রবারে প্রেম প্রীতি হয় না 16 আনা বন্ধু 3 দিন। ও বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন। গাং পার হইতে 6 আনা ফিরে আসতে 6 আনা, গাং পার হইতে 6 আনা ফিরে আসতে 6 আনা, আসতে যাতে 12 আনা উসুল হলো না বন্ধু 3 দিন। তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু 3 দিন। আজকের মতো চাচার কাছ থেকে বিদায় নিব। তার আগে চাচার কাছ থেকে শুনবো ঝিনাইদহ টিভির দর্শকদের উদ্দেশ্য তিনি কি বলেন। আমি পাতা বাঁশির বাজাই, আপনারা সবাই আসবেন, আমি আনন্দ ভোগ করবো আপনাদের সাথে পড়ে। যদিও অসুস্থ, ও অসুস্থ, ও আছে আমাদের ভাগ্যে, যা হাই হবে ও নিয়ে আর আমরা ভয় পাচ্ছি। কেউ আসে আসবে, আপনি অসুস্থ তবু কেউ আসে আসবে। আমি অসুস্থ, বাড়িওয়ালার শরীর ভালো না, তাই আপনাকে শুনলাম, বা আপনারা যদি আমার কাছে আসেন আমি আপনাকে শিখিয়ে দেবো পাতার বাঁশি বাজানো।